নিজের শততম টেস্টে সেঞ্চুরি করে অনন্য এক মাইলফলক স্পর্শ করেছেন মুশফিকুর রহিম। আয়ারল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ইনিংসেও মুশি ছিলেন অনবদ্য। চতুর্থ দিনে মুশির সামনে আরও একটা রেকর্ড দিচ্ছিল হাতছানি। ২০০৬ সালে সাউথ আফ্রিকার বিপক্ষে একমাত্র ক্রিকেটার হিসেবে শততম টেস্টে ২ ইনিংসেই সেঞ্চুরি করার রেকর্ড গড়েছিলেন অজি কিংবদন্তি রিকি পন্টিং। মিরপুরে এদিন পন্টিংয়ের রেকর্ডের পাশে নিজের নাম বসাতে অনেকটা এগিয়ে গিয়েছিলেন মিস্টার ডিপেন্ডেবল। তবে শেষ পর্যন্ত হলো না। দ্বিতীয় সেশনে মুশি যখন ৫৩ রানে অপরাজিত, তখন ইনিংস ঘোষণা দেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। কেন মুশিকে সেঞ্চুরি করার সুযোগ দেওয়া হলো না মিরপুর টেস্টের চতুর্থ দিন শেষে সংবাদ সম্মেলনে, সেই ব্যাখ্যাই দিলেন টাইগারদের ব্যাটিং কোচ মোহাম্মদ আশরাফুল। আসলে এটা একটা টিম গেম, ইন্ডিভিজুয়াল গেম চিন্তা করে না। যদিও আমি ব্যক্তিগতভাবে মনে করি যে ইন্ডিভিজুয়াল পারফরমেন্স করলেই টিম পারফরমেন্সটা হয়, কিন্তু এমন একটা সিচুয়েশনে ছিল যে আমাদের অলরেডি 500 রান হয়ে গিয়েছে এবং আমরা বিলিভ করি যে আয়ারল্যান্ডের 10টা উইকেট নিতে আমাদের যে ওভারটা ছিল, হ্যাঁ আপনি চাইলে আরও 1 ঘন্টা খেলাতে পারতেন, কিন্তু আসলে জিনিসটা সুন্দর লাগবে না স্পিরিট অফ ক্রিকেটে, হয়তোবা এই কারণেই আমাদের ম্যানেজমেন্ট চিন্তা করেছে। টেস্টে টাইগারদের ধারাবাহিক পারফরমেন্স আশাবাদী করেছে আশরাফুলকে। বিশেষ করে আইরিশদের বিপক্ষে ব্যাটারদের কনফিডেন্স নজর কেড়েছে অ্যাশের। লাস্ট 25 বছরের টেস্ট ক্রিকেট দেখি যে একটা টেস্ট ম্যাচ ভালো হওয়ার পরে কিন্তু যেই অপোনেন্টই হোক, পরের টেস্ট ম্যাচে হয়তো আমরা একটা কলাপস করি। তো আল্লাহর রহমতে 3টা ইনিংসেই কিন্তু আমাদের ব্যাটসম্যানরা ওই জায়গা থেকে বের হয়ে এসেছে কনফিডেন্স। হ্যাঁ, অনেকে হয়তো বা বলবে যে দুর্বল টিম, কিন্তু আমার কাছে মনে হয় যে আপনি যদি তাদের বোলিং অ্যাটাক দেখেন, যাতে ওদের ফাস্ট বোলারের বল কিন্তু 140তেই বল করেন এবং লেফট আর্ম স্পিনারটাও খুব চমৎকার জায়গায় বল করেন। শততম টেস্টে সেঞ্চুরি ও 50 করে মিরপুর টেস্টের পুরো লাইমলাইট নিজের করে নিয়েছেন মুশফিক। সেখানে অনেকটাই আড়ালে পড়ে গেছে বল হাতে তাইজুলের রেকর্ড। সাদা পোশাকে সাকিব আল হাসানকে ছাড়িয়ে গেছেন এই স্পিনার। এত কীর্তির পরেও তাকে নিয়ে আলোচনা কম হওয়ায় কিছুটা আশাহত আশরাফুল। এটা একটু আনলাকি, আসলে ক্রিকেটটা ব্যাটসম্যানদেরই আসলে বেশি ফেভার করে। আনলাকি তাইজুল যেভাবে আসলে পারফর্ম করে যাচ্ছেন প্রত্যেকটা টেস্ট ম্যাচে, আপনি যদি দেখেন যে সাকিব থাকাকালীনও সে পারফর্ম করেছেন, সাকিব চলে যাওয়ার পরে এখন লিডিং রোলে আছেন। এলিট ক্রিকেটে 250 উইকেটের মাইল ফলক স্পর্শ করতে তাইজুলের প্রয়োজন আর মাত্র 1 উইকেট। আইরিশদের বিপক্ষে সেই কীর্তি গড়ারও সুযোগ থাকছে তার সামনে। ফাহিম ইসলাম, সময় সংবাদ, ঢাকা।